কারখানায় কাজে ব্যস্ত একটি রোবট হঠাৎ সে টের পেল নিজের ব্যাটারি ফুরিয়ে এসেছে। তাই নিজেই পায়ে হেঁটে চলে গেল চার্জিং স্টেশনে। সেখানে গিয়ে নিজের পিঠ থেকে আগের ব্যাটারি খুলে ঢুকিয়ে দিল চার্জিং ইউনিটে। পরে নতুন চার্জ হওয়া একটি ব্যাটারি নিয়ে বসালো নিজের শরীরে। এরপর পূর্ণ শক্তি নিয়ে আবার নেমে পড়ল কাজে। এই পুরো প্রক্রিয়ায় কোনো মানুষের সাহায্য নিল না রোবটটি। সম্প্রতি চীনে দেখা গেল এমন চমকপ্রদ দৃশ্য। অভিনব প্রযুক্তির এই হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট বিশ্বের সামনে হাজির করেছে চীন, যেটি নিজে নিজে চলতে পারে এবং প্রয়োজনে নিজের ব্যাটারি নিজেই অদলবদল করতে পারে। ফলে এটি সপ্তাহের 7 দিন দিনরাত 24 ঘন্টা কাজ করতে সক্ষম। ওয়াকার S2 নামের এই রোবটটি তৈরি করেছে চীনের শেনজেন ভিত্তিক রোবোটিক্স কোম্পানি ইউবিটেক। প্রতিষ্ঠানটি বলছে, মেশিন বন্ধ না করে 3 মিনিটেরও কম সময়ে রোবটটি স্বয়ংক্রিয়ভাবে নিজের ব্যাটারি বদলাতে পারে। ফলে মানুষের সাহায্য ছাড়াই ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যেতে পারে রোবটটি। এই বৈশিষ্ট্য এখনও অন্য কোনো মানবাকৃতির রোবটে নেই। অর্থাৎ বিশ্বে এ ধরনের ক্ষমতাসম্পন্ন প্রথম রোবট এটি। চীনে অনেক কারখানায় মানুষের পরিবর্তে রোবটকে কাজে লাগানো হয়। নতুন প্রযুক্তির রোবটটি কোনো বিরতি ছাড়াই নিরবিচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যেতে সক্ষম। শেনজেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি ফান কনমিং বলেন, আগে রোবটগুলোর সীমাবদ্ধতা ছিল, তারা কম সময় ধরে কাজ করতে পারত। কিন্তু স্বয়ংক্রিয় ব্যাটারি অদলবদল প্রযুক্তি রোবটের কাজের সময় অনেক বাড়িয়ে দিয়েছে। চীনের কারখানাগুলোতে অটোমেশন প্রক্রিয়া দ্রুত উন্নত হচ্ছে। মানবাকৃতির রোবটের ব্যবহার এই অগ্রগতি আরও বাড়াচ্ছে। মানবাকৃতির রোবটগুলো মূলত পণ্য বহন ও গুণগত মান যাচাইয়ের কাজ করে থাকে। বিশেষ করে অটোমোবাইল ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন খাতে এর ব্যবহার অনেক বেশি। চলতি বছরের শুরু থেকে বেশ কয়েকটি চীনা রোবট কোম্পানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এমন রোবটের অর্ডার পেয়েছে। ফুসান শহরের একটি রোবট উৎপাদন কারখানার প্রোডাকশন ম্যানেজার জিং ফাং বলেন, বিভিন্ন কোম্পানি এখন আরও স্মার্ট উৎপাদন প্রক্রিয়ার দিকে ঝুঁকছে। শিল্প উৎপাদনে বহন, পলিশিং, ওয়েল্ডিং, স্প্রে, ভারী জিনিস উত্তোলন এ ধরনের কাজগুলো একঘেয়েমি ও কষ্টসাধ্য। তাই এই কাজগুলোতে মানুষের পরিবর্তে রোবট ব্যবহার করা হচ্ছে।